আমরা কিন্তু জানছিলাম দিন রাত কত ঘন্টা, দিন রাত হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ 24 আওয়ার্স। এই দিন রাতে 24 ঘন্টা এটাকে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি একটু ফোকাস রাখেন। প্রথমটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কি হয়, অবশ্যই অবশ্যই ডৌন হয়, যখন ঠিক সূর্যটা কি করতেছে, মানে পূর্ব আকাশে উঠতেছে, মানে আলোটা বের হচ্ছে, এরকম এই অবস্থাটা হচ্ছে কি ডন। এই ডনটা একটু অল্প সময়ের জন্য। এরপরে ফোকাস রাখেন, এরপরে যে সময়টা শুরু হয় সেটা হচ্ছে কি, যদিও আমরা বলি মর্নিং কিন্তু উচ্চারণ হয় মর্নিং। এরপর শুরু হয় কি বলেন দেখি, এরপর শুরু হচ্ছে নুন। এরপরে আমরা কি বলতে পারি, এরপরটাকে আমরা বলতে পারি আফটারনুন। তারপরটাকে আমরা কি বলতে পারি, ডাস্ক। এরপরটাকে ইভিনিং। ঠিক আছে, এরপরটাকে আমরা কি বলতে পারি, নাইট। একটু ফোকাস রাখেন, দেখেন আমাদের দিন রাত 24 ঘন্টা ছিল, ঠিক এটাকে আমরা কি করলাম, এই যে আমাদের ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং আর হচ্ছে নাইট, মোটামুটি 3 আর 3 6 একে 7, এই 7টা পর্বে আমরা কি করলাম, মোটামুটি ভাবে ভাগ করলাম। একটু ফোকাস রাখবেন, আমরা অবশ্যই মনে রাখবো এই ডন মানে হচ্ছে ভোর বা উষা, যে সময়টা ঠিক সূর্যটা কি করতেছে, পূর্ব আকাশে খালি আলো দেওয়া শুরু করছে, এই এতটুকু সময়, এটা হচ্ছে ডন। এরপরে আমাদের যখন আলো দেওয়া শুরু করলো, প্রায় মোটামুটি আমাদেরকে 12:45 বা 12টা 1টা পর্যন্ত, এই সময়টা হচ্ছে কি আমাদের মর্নিং, 12:45 পর্যন্ত এরকম বলতে পারি। এরপর সময়টা হচ্ছে কি নুন। নুনটা কতটুকু, যতটুকু আমাদের মাথার উপরে সূর্য থাকে, এই এতটুকু সময় হচ্ছে নুন। এরপরে সূর্য যখন একটু হেলে যায় সেটা হচ্ছে কি আফটারনুন শুরু হয়, কতক্ষণ পর্যন্ত, একেবারে আমরা যখন মাগরিবের নামাজ পড়ে বের হই ঠিক ওই মুহূর্ত পর্যন্ত। এরপরে ডাস্ক কি জিনিস, যখন আমাদের সূর্যের আলোটা কি হয়ে যায়, একেবারে নিভে যায়, এক কথা কি হয়ে গেল, মনে করো সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশে যখন সূর্য ডুবে যায় সেটাকে বলা হচ্ছে গোধূলি। ঠিক আছে, এটা হচ্ছে ডাস্ক। এরপরে কি শুরু হয়ে গেল দাদা, ইভিনিং। এটা চলছে গাড়ি সিসিমপুরে, আপনারা যতক্ষণ না ঘুমাচ্ছেন ততক্ষণ আপনার জন্য কি ইভিনিং, তার মানে এরপর যখন আপনি ঘুমায় পড়লেন সেটা আপনার জন্য কি হয়ে গেল, নাইট। একটু ফোকাস রাখেন, এটা যদি একটু ছোট সময় এই জন্য এর সামনে কি বসাবো, এট। আর অবশ্যই এটা বড় সময় এই জন্য এর সামনে কি বসাবো, ইন। কি বসাবো, ইন। আবার ফোকাস রাখেন, এই যে নুন, এটা একটু ছোট সময় এই জন্য কি বসাবো, এট। আবার আফটারনুন, এটা একটু বড় সময়ের সামনে কি, ইন। এই যে ডাস্ক, এটা গোধূলি, এটা ছোট সময় সামনে এট। ইভিনিং, এটা একটু বড় সময় এই জন্য এখানে কি করতে পারি, ইন। আর নাইট একবারে ছোট সময় এই জন্য এর সামনে কি বলতে পারি, এট। তারপরে একটা বিষয় ফোকাস রাখেন, এই যে দিন রাত যে 24 ঘন্টা, এটাকে আমরা এই 7 ভাগে ভাগ করতে পারি। আর আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ছোট সময় হলে অ্যাড হবে, আর বড় সময় যদি হয় অবশ্যই ইন হবে। তার মানে একটু ফোকাস রাখেন, অ্যাড ইন, অ্যাড ইন, অ্যাড ইন, অ্যাড। তার মানে অ্যাড দিয়ে শুরু, অ্যাড দিয়ে শেষ। আপনি যদি সিকোয়েন্সটা মনে রাখতে পারেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর জট আর কট খাইতে হবে না। তবে একটা বিষয় মনে রাখবেন, যে যদি ইন থাকে তাহলে আমরা সুন্দর করে আর্টিকেল হিসেবে দা ব্যবহার করতে পারি। ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং বসাইতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অ্যাড থাকে তাহলে ফির আবার দা হবে না, মানে এখানে আর্টিকেল যদি বসাইতে বলে কখনো, তাহলে এখানে ক্রস হবে। তারপরে অ্যাড ডন, মানে এখানে ক্রস হবে। আবার অ্যাড নুন, এর সামনে আর্টিকেল বসাবেন এখানে ক্রস। আবার ফোকাস রাখেন, অ্যাড ডাক্স, এখানে যদি বলে যে আর্টিকেল বসান তার মানে এখানে ক্রস, এখানে যদি বলে তার মানে এখানে ক্রস। তার মানে আশা করি এতটুকু বুঝতে পারছেন, আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, আমাদের পেজটাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।